প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যাবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। আসলে বিষয়টা হচ্ছে, আজকে একটা গল্পের ছলে একটা খুব সঠিক কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে স্বজাতি ব্যাপারটা আসলে স্ব অর্থাৎ নিজ, আর জাতি বলতে নিজের জাতিগত যারা আমরা আছি তাদেরকে বোঝানো। তো স্বজাতি কথাটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। একটা গল্পের ছলে যদি একটা কথা বলি, যে একটা গ্রামে বা মহল্লায় যদি আপনারা দেখেন যে অনেকগুলো কুকুর থাকে, বা কুকুরগুলো থাকলে তাদের মধ্যে কিন্তু একটা ক্লাস থাকলেও দেখবেন যে তারা এরিয়া এরিয়া ভাগ করা থাকে, যে এই এরিয়ায় ওই আসতে পারবে না, এই এরিয়ায় ওই কুকুরের দল আসতে পারবে না। তারা যদি একে অপরকে আসে তাহলে তারা একটা ক্লাস বাঁধায় দেয়, ঠিক আছে? তো এক্ষেত্রে ঠিক তেমনই দেখবেন যে কুকুরের ভেতরে নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে, কিন্তু বাইরে থেকে যদি একটা নেকড়ে বা বাইরে থেকে যদি একটা শিয়াল যদি এই মহল্লা বা পাড়ে আসার চেষ্টা করে, তখন কিন্তু এই কুকুরগুলো নিজেদের ভেতরে আগের যে একটা ক্লাস ছিল বা আগের যে দ্বন্দ্ব ছিল সেই জিনিসটা ভুলে গিয়ে তারা কিন্তু ওই নেকড়ে বা ওই শিয়ালকে তাড়া করে। তাহলে তাদের স্বজাতির মধ্যে একটা কিন্তু কত ভালো একটা বন্ডিংস আছে। তো আজকে দেখেন যে আমাদের নিজেদের স্বজাতিকে অনেক জায়গায় অনেকভাবে নিপীড়িত হওয়া লাগছে, নির্যাতিত হওয়া লাগছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অবাক বিশ্ব তাকিয়ে রয়, যাকে বলে আমরা নিজে হাততালি দিয়ে আমরা দেখতেছি। আমাদের মনে রাখা উচিত যে আমাদের নিজেদের ঘরে যদি আগুন লাগে, ওই আগুনটা কিন্তু আরেকজনের ঘরেও লাগবে। সুতরাং আরেকজনকে কিন্তু সচেতন থাকা উচিত। তো ঠিক তেমনি একটা কুকুর বা একটা স্বজাতি কুকুর যদি তাদের স্বজাতি সম্পর্কে সজ্ঞানে তারা যদি নিজেদেরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতে পারে অন্যকে আক্রমণ থেকে বাঁচার জন্য, তাহলে আজকে আমরা যে জাতি হিসাবে দেখেন যে আমাদের অনেক আক্রমণ করছে বা অনেক কিছু করছে, এক জাতি, আমরা একই জাতি, হচ্ছে এক দেশ আর এক দেশের নির্যাতনকে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। কি বলতে চাচ্ছে আপনারা বুঝছেন? তো আমাদের স্বজাতি সম্পর্কে ভালোবাসাটা সঠিক হওয়া উচিত। ধন্যবাদ।